কুয়ালালামপুরের মধ্যে অন্যতম একটি। ট্রেনে করে আমরা অলমোস্ট এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। নেমে এখন এয়ারপোর্টের দিকে যাব। গ্রাউন্ড ফ্লোর থেকে এখন লিফটে করে সেকেন্ড ফ্লোরে যাব। ওকে, অলমোস্ট চলে এসেছি সেকেন্ড ফ্লোর, এখন নেমে যাব। ওকে চলো সামনের দিকে যাই। পাসপোর্ট টিকিট বোর্ডিং থেকে নিয়ে নিয়েছি, কারণ ইমিগ্রেশনের কারণে ভিডিও করার সুযোগ পাই না। এখন সামনে পার হয়ে চলে যাব। ওকে, ভিতরের দৃশ্য মোটামুটি ক্যাপচার করা হয়নি, যাই হোক। অনেক মধ্যরাত বিধায় একটু মানুষ কম। সবাইকে চাইনিজ নিউজ পেপার দিচ্ছে। আমি যেহেতু ফরেনে তাই আমাকে ইংলিশ ভার্সনটা দিয়েছে, অবশ্য বাকিদেরকে চাইনিজ দিই, যেহেতু চাইনিজ এয়ারলাইন্স। আমি যেহেতু চাইনা বুঝি না, যাই হোক। ভেতরটা ভালোই ছিল। আমি একাই শুধু বাংলাদেশি, অন্য দেশে তেমন কোনো ফরেনার কেউ নেই। যাই হোক, চলুন আমরা উপর থেকে রাত্রের মালয়েশিয়াটা দেখুন একবার। ওদের কতটা সাজানো আর কতটা গোছানো, কতটা শৃঙ্খলভাবে তাদের বাড়িঘরগুলো এক এক জায়গায় তৈরি করা। উপর থেকে দেখুন একবার। অবশেষে খাবার চলে এসেছে। সব কিছু হেলদি অ্যান্ড অয়েল ফ্রি ছিল মোটামুটি। জাস্ট এটা গুড ফর হেলথ। সাথে ছিল ম্যাশ পটেটো উইথ চিকেনস অ্যান্ড ম্যাঙ্গো জুস, অ্যান্ড সাথে কিছু ফ্রুটস ছিল। যাও খেতে খেতে দেখি হঠাৎ করে সকাল হয়ে গেল, কোন দিক দিয়ে টেরই পাইনি। যেটাই হোক, আকাশটা দেখুন অনেক সুন্দর লাগছে। অবশ্য দিনটা খুবই জোস। প্লেনের বাহির থেকে মেঘগুলো খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছে মেঘের একটি মাঠের উপরে আছি, যা নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রায় চলে এসেছি, এখন আমরা ল্যান্ড করব। অবশেষে চায়নাতে ল্যান্ড করেছি জেনজো শহরে, জেনজো এয়ারপোর্টে। বেরিয়ে গেলাম প্লেন থেকে। বাহিরে অবশ্য আমার জন্য আমার ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে। আমরা এখন পার্কিং লট থেকে বেরিয়ে যাব। আমার ফ্রেন্ড, তার নাম ডাইসিয়াও, সে হচ্ছে আমার ভার্সিটির ক্লাসমেট। ফ্রেন্ড ডাইসো, সে হাই। হাই হাই। এয়ারপোর্ট এরিয়া থেকে অবশেষে বেরিয়ে এখন চায়নায়। খুব ভালো লাগছে, যেহেতু চায়না ফার্স্ট টাইম ট্রাভেল। এটা হচ্ছে জেনজো টিভি টাওয়ার। আমরা এখন টিভি টাওয়ার অলমোস্ট আমরা জেনজো শহরে চলে এসেছি। আজকের শর্ট ভিডিও এখানেই শেষ, অ্যান্ড আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই। ওকে, বাই বাই।